আমি এখানে একটু শুয়ে যদি যাই তাহলে কিন্তু খুব আরামে কিন্তু যেতে পারবো। এই অ্যাডভেঞ্চার 9 লঞ্চের এই সোফা কিন্তু এখানে জমা দিয়ে তারপরে কিন্তু আপনার কাঙ্ক্ষিত যে কেবিন নাম্বারে যে চাবি। চলে আসলাম সুন্দরবন 16 লঞ্চের সোফা জোনে। সুন্দরবন 16 লঞ্চের সোফা জোনে বরাবর মতন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একেবারে বিনামূল্যে ফ্রিতে কিন্তু আপনি রাখেন সেই চিকিৎসাগুলো হয়তো এখান থেকে পেয়ে যাবেন। আর ভাই আপনার নাম জানে কি ভুলে গেছি। সাইদুল ভাই কিন্তু সোফা জোনের কাছে প্রবেশ করতেছি। সোফা জোনে হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, অনেক সুস্থ আছেন। অনেক দিন পরে বরিশাল লঞ্চঘাটে এসে নতুন একটি আপডেট শুনতে পেলাম, একেবারেই খুবই ভালোই লাগছে। এরই সাথে আজকে থাকছে সোফার আপডেট। সোফা নিয়ে বেশ কিছু কিন্তু আজকে আপডেট আছে বরিশাল ঘাট থেকে, বিশেষ করে ঢাকা বরিশাল এই নৌ রুটের লঞ্চগুলোতে। আর আজকে যদি আমি বলি তাহলে ওই সাইডে আছে সুন্দরবন 16, আছে পারাবত 11, আছে অ্যাডভেঞ্চার 9। 3টি লঞ্চ ঘাটে থাকার কথা, 4টি আছে 3টি, একটি লঞ্চ কিন্তু নেই। অনেকে বলবেন সেই লঞ্চটি কি লঞ্চ? আসলে দর্শক, সেই লঞ্চটি হলো চাঁদপুর ফতুল্লাগামী লঞ্চ, বা ফারান 7 থাকতে পারে, বা সুন্দরবন 12। আজকে থাকার কথা হয়তো সুন্দরবন 12 লঞ্চের। আর আজকে 3টি লঞ্চে 100 টাকা 100 টাকা, এই সেটি হলো 100 টাকা। প্রতিটি লঞ্চে 100 টাকা করে হলে 3টি লঞ্চে হয় 300 টাকা। হ্যাঁ দর্শক, ঈদের পরে এই সর্বপ্রথম কিন্তু এবার কোরবানি ঈদের পরে কমে গেল কিন্তু লঞ্চ ভাড়া, ঠিক আগের মতন 300 টাকা করে। দেখতেই পাচ্ছেন যাত্রীরা কিন্তু ভালোই আছে। আর আজকে চাঁদপুর ফতুল্লাগামী যাত্রী যাচ্ছে সুন্দরবন 16-তে। যাচ্ছি এই মুহূর্তে সুন্দরবন 16 লঞ্চের সর্বশেষ আজকে ডেকের কেমন যাত্রী এই সময়ের মধ্যে আছে। 8টা বেজে এখন প্রায় 40 মিনিট। প্রবেশ করতেই ভালো পরিমাণে যাত্রী লক্ষ্য করছি। এই সাইডে চাঁদপুর ফতুল্লাগামী যাত্রী, আবার আছে ঢাকা বরিশাল এই নৌ রুটের যাত্রী। 2টি রুটের যাত্রী কিন্তু একটি লঞ্চে আজকে দেখতে পাচ্ছেন। ভিতরে একেবারেই যাত্রীতে গম গম করছে সুন্দরবন 16 লঞ্চ। এই সাইডটা যদি দেখাই, অনেকদিন পরে এই সাইডটা একটা লাইন দেখতে পেলাম, তাও আবার সুন্দরবন 16 লঞ্চে। ঠিক এখান থেকে আজকে যদি হেঁটে যাই তাহলে দেখতে পাবেন আমার দু সাইডেই কিন্তু ভালো পরিমাণে কিন্তু যাত্রী আছে এই সুন্দরবন 16 লঞ্চে। বরাবর যেভাবে দেখে আসছি ঠিক সেভাবেই আজকেও ভালোই কিন্তু যাত্রী পেল এই সুন্দরবন 16 লঞ্চে। 300 টাকা করে ডেকের ভাড়া। চাঁদপুর ফতুল্লাগামী লঞ্চের যদি ভাড়ার কথা বলি, সেখানে এখন পর্যন্ত আপডেট পাইনি, হয়তো সেখানেও 300 টাকা ডেকের ভাড়া হতে পারে। যেভাবে ঢাকা বরিশাল এই নৌ রুটের ভাড়া আজকে থেকে আসলে কমলো। চলুন দেখে আসি আসলে এই যে লঞ্চগুলোর যে সোফা, সেই সোফাগুলোর কি অবস্থা এবং কি সোফাগুলোতে কত টাকা ভাড়া যাচ্ছে। চলে আসলাম সুন্দরবন 16 লঞ্চের সোফা জোনে। সুন্দরবন 16 লঞ্চের সোফা জোনে বরাবর মতন ভিতরে প্রবেশ করতেই কিন্তু একটা শীতাতাপের কিন্তু ছোঁয়া পাচ্ছে এই মুহূর্তে। দেখতেই পাচ্ছেন একেবারেই চারু সাইডে কিন্তু খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন, কিন্তু খুবই কিন্তু সুন্দর এই সুন্দরবন 16 লঞ্চের সোফা। এখানে মোট হয়তো 22টি সোফা আছে। এখানে কিন্তু সিরিয়াল নাম্বার দেওয়া আছে কার কোনটি সোফা। শীতাতাপ নিয়ন্ত্রিত বরাবরের মতন টিভি দেখতে দেখতে কিন্তু যেতে পারবেন। একেবারেই এই সিটে আছে টিভি, এই সিটে আছে এসি, শীতাতাপ নিয়ন্ত্রিত, এরই সাথে আছে কিন্তু ফ্যান। আর এখানে এই সুন্দরবন 16 লঞ্চে তারা দিচ্ছে একেবারেই, ওরে বাবা এত নরম, খুব নরম, কিন্তু একেবারেই খুব তুলতুলে কিন্তু নরম একটি বালিশ। এরপরে আছে একটি কম্বল, খুব সুন্দর, অসাধারণ, খুবই নরম। এই ছিল সুন্দরবন 16 লঞ্চের সোফা। সুন্দরবন 16 লঞ্চ এবং সুন্দরবনে অনেকগুলো লঞ্চে কিন্তু মেডিকেল সার্ভিস আছে। এখানে কিন্তু দেয়াই আছে প্রাথমিক যে চিকিৎসা, সেই চিকিৎসাগুলো হয়তো এখান থেকে পেয়ে যাবেন। আর এতক্ষণ সুপার যে আপডেটগুলো দেখছিলেন, বর্তমানে সুন্দরবন 16 লঞ্চে বরাবর যেভাবে দেখে আসছি 600 টাকা করে কিন্তু সুপারগুলোয় কিন্তু ভাড়া যায়। দেখি এরপরে বাকি লঞ্চগুলোর কি অবস্থা। এখন একটু দেখে আসি পারাবত 11 লঞ্চে আজকে ডেকে কেমন যাত্রী হলো।
ও বাইক নিয়ে যদি বলি, বাইকের আপডেট এখনো আসেনি, আশা করি খুব তাড়াতাড়ি আপডেট আপনারা পেয়ে যাবেন। এই মুহূর্তে পারাবাতা 11 লঞ্চের ডেকের অবস্থা যদি বলি তাহলে কিন্তু মোটামুটি, তারপরও যতটুকু আছে খারাপ না, ভালো পরিমাণে কিন্তু যাত্রী আছে। একেবারেই ওই সাইডগুলোতে একটু ফাঁকা আছে, তাছাড়া মাঝখান থেকে কিছু সংখ্যায় যাত্রী আছে। চলে আসলাম খুব রিল্যাক্সেই, তেমন একটা কষ্ট হলো না। পারাবাতা 11 লঞ্চের একেবারে দ্বিতীয় তলার সিঁড়ি পর্যন্ত মোটামুটি বলতে গেলে যাত্রী আছে। এখন দেখে আসি অ্যাডভেঞ্চার 9 লঞ্চে আজকে কেমন যাত্রী পেল। ও সামনে তো কয়েকটি বাইক আছে অ্যাডভেঞ্চার 9 লঞ্চের সামনের সাইডে। ডেকে কেমন যাত্রী। ও অ্যাডভেঞ্চার 9 লঞ্চের এর মধ্যে ডেকের যাত্রী, মাঝখান থেকে কিছু লাইট অফ করে দেওয়া হয়েছে হয়তো পোকার কারণে। এই সেটগুলোতেও কম বেশি মিলিয়ে ঝিলিয়ে আছে যাত্রী। আছে ফ্রি, একেবারেই ফ্রিজের ব্যবস্থা। সবাই কিন্তু এখানে কিন্তু এই মাছ, মাংস, গোশ এগুলো কিন্তু রাখতে আসে। প্রতি 2 কেজি রাখা সম্ভব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একেবারে বিনামূল্যে ফ্রিতে কিন্তু আপনি রাখতে পারবেন। এই ফ্রিজ বুকিং। আচ্ছা, এই সাইডে এখানেও ঠিক 11-র মতনই কিন্তু হেঁটে হেঁটে যেতে পারছি, তেমন চাপ সাইডে নেই। তবে এই অ্যাডভেঞ্চার 9 লঞ্চের ডেকের অবস্থা কিন্তু ভালো, মাঝখান থেকে ওই সাইডগুলোতে। এই সাইডগুলোতে একটু লাইটের কারণে একটু সামান্য একটু কম লাইট, তারপরও যতটুকু আছে চলে আর কি। চলে আসলাম অ্যাডভেঞ্চার 9 লঞ্চের ঠিক সোফা জোনের কাছে, প্রবেশ করতেছি সোফা জোনে। ওয়াও, খুব সুন্দর কিন্তু এই মুহূর্তে দেখতে লাগছে একেবারেই এই অ্যাডভেঞ্চার 9 লঞ্চের সোফা। বেশ আরামেই যেতে পারবেন। অনেকগুলো কিন্তু এখানে কিন্তু আসন আছে। একটু যদি লক্ষ্য করে আপনাদের যদি দেখাই তাহলে কিন্তু প্রতিটা সোফায় একেবারেই কিন্তু নরম কিন্তু একটা বালিশ আছে, পরে আছে কিন্তু একটি কম্বল এবং কি বেড কিন্তু বেশ আরামদায়ক, কমফোর্টেবল। যারা আসলে মূলত এই সোফায় আসলে যারা যাত্রা করেছেন তারাই হয়তো জানেন। এর সাথে আরও একটা জিনিস সুব্যবস্থা আছে, এই যে দেখতে পাচ্ছেন ফোন চার্জ দেওয়ার কিন্তু বক্স আছে, ঠিক এই সিটে ফোন চার্জ দেওয়ার সকেট, তার সাথে কিন্তু ফোন চার্জ দিতে পারবেন। আছে কিন্তু সিসি ক্যামেরা, শীতাতাপ নিয়ন্ত্রিত কিন্তু। একেবারেই আমি যদি বলি তাহলে খুব আরামে কমফোর্টেবল ফিল করে যেতে পারবেন। আপনি যদি চিন্তা করেন যে হ্যাঁ আমি ডেকে যাব, সেইখান থেকে আপনি যদি চিন্তা করেন না ডেকের থেকে সামান্য একটু যদি আমার বাড়তি খরচাও যদি হয়, তারপর একটু আরামে যদি যাই, তাহলে কিন্তু এই সোফায় কিন্তু আপনি যেতে পারবেন। আর আমি যদি এখন এই সোফায় যদি বসি তাহলে দেখতেই পাচ্ছেন বেশ কিন্তু একটু রিল্যাক্স হয়ে কিন্তু যেতে পারবো। আর যদি আমি এখানে একটু শুয়ে যদি যাই তাহলে কিন্তু খুব আরামে কিন্তু যেতে পারবো এই অ্যাডভেঞ্চার 9 লঞ্চের এই সোফা জোনে। 9টা বেজে 13 মিনিট। আজকে বরিশাল থেকে প্রথম যে লঞ্চটি যাত্রা করে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে সুন্দরবন 16 লঞ্চ। অনেক কিন্তু যাত্রী পেল, আপনারা কিন্তু দেখলেন যে কি পরিমাণে যাত্রী পেল সুন্দরবন 16 লঞ্চ। নটা বেজে 17 মিনিট, দ্বিতীয় নম্বরে অ্যাডভেঞ্চার 9 লঞ্চ বরিশাল নদীবন্দর ত্যাগ করছে।
অ্যাডভেঞ্চার 9 লঞ্চে কিন্তু ভালোই কিন্তু যাত্রী পেল, তবে সুন্দরবন 16 লঞ্চে একটু বেশি পরিমাণে যাত্রী পেল। হয়তো ওই ট্রলারে করে আসলে যাত্রী উঠবে এখন এই অ্যাডভেঞ্চার 9 লঞ্চে। 9:25 সর্বশেষ আজকে যে লঞ্চটি ছিল পারাবত 11 লঞ্চ, দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে যাচ্ছে পারাবত 11 লঞ্চ। এই ছিল দর্শক বরিশাল লঞ্চঘাট থেকে একেবারেই সর্বশেষ আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।